আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা আলোচনা ইদানিং এসেছে। সেটা হলো এই যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, উনি তো দায়িত্ব গ্রহণ করবেন জানুয়ারি মাসে। আলোচনাটা হলো ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প কি বাংলাদেশের উপর কোনো ধরনের স্যাংশন অথবা নিষেধাজ্ঞা, যেটাকে আমরা বলি, সে ধরনের কোনো নিষেধাজ্ঞা জারি করতে পারেন? এই আলোচনাটা এসেছে এই কারণে যে যুক্তরাষ্ট্রে যে সমস্ত ভারতীয়রা আছে অথবা আমেরিকান হিন্দু যাদেরকে বলা হয়, তারা যারা আছে তাদের মধ্য থেকে, আমেরিকান হিন্দু কমিউনিটির মধ্য থেকে এ ধরনের একটা দাবি উঠেছে। হিন্দু নির্যাতনকারী হিসাবে উনি বাংলাদেশের কথা উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাইডেন সরকার এটা হতে দিয়েছে, বাংলাদেশের হিন্দুদের উপর নাকি দলবদ্ধ হামলা হচ্ছে, দাঙ্গা হচ্ছে, এরকম। সেই কথাগুলো আমাদের পক্ষ থেকে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রে আমাদের যারা প্রতিনিধি আছেন, সরকারের প্রতিনিধি, তাদের পক্ষ থেকে, এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি আছেন, তিনিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে যথাযথ তবে সঠিক তথ্যটা সরবরাহ করা হয় নাই। উনি ভুল তথ্যের উপর নির্ভর করে মন্তব্য করেছেন। আচ্ছা, আমি এখন যেন বোঝা যাচ্ছে যে এটা সরবরাহ সম্ভবত করেছে যে আমেরিকার যারা হিন্দু কমিউনিটি আছে তারা। কেন বললাম? যে পিটিআই মানে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটা খবরে বলা হয়েছে, এটা আজকেই ওনাদের এনডিটিভিতেও প্রকাশিত হয়েছে খবরটা, যে তারা এখানে বলছে, আমি নিউজটা শিরোনামটা আপনাদের পড়ে শোনাই, ইন্ডিয়ান আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশনস অ্যাগেনস্ট বাংলাদেশ। মানে বাংলাদেশের বিরুদ্ধে যাতে স্যাংশন দেওয়া হয় সেই জন্য ইন্ডিয়ান আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে।